অনেকে কেকের রেসিপিটা জানতে চেয়েছেন তো কমেন্ট বক্সে, তো সে ভাবলাম যে রেসিপিটা আসলে শেয়ার করি। তো এখানে হচ্ছে পাউন্ড কেক তৈরি করা হচ্ছে। 2 কাপ ময়দা ব্যবহার করেছি, 2 টিস্পুন বেকিং পাউডার ব্যবহার করেছি, হাফ টিস্পুন সোডা ব্যবহার করেছি, আর লবণ ব্যবহার করেছি। আর এখানে যদি এসেন্সটা পাউডার ব্যবহার করেন তাহলে এখানে দিয়ে দিবেন 2 টেবিল স্পুন। আর যদি এসেন্স না ব্যবহার করেন তাহলে লিকুইডটা ডিমের ভিতরে 4টা ডিম নিয়েছি। এই শুকনো উপকরণগুলো 3বার চেলে নিব খুব সুন্দর করে। আর মিষ্টি জাতীয়র ভিতরে একটু সামান্য লবণ দিলে কিন্তু খুব ভালো লাগে। 4টা ডিম আগে সামান্য একটু বিট করে নিব লো হিটে। তারপরে হচ্ছে এখানে প্রথমে 1 কাপ চিনি ব্যবহার করেছি, তারপরে 1/4 কাপ। যদি এখানে চিনির পরিমাণটা বেশি খেতে চান তাহলে আর একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর এখানে তেল ব্যবহার করে 3/4 কাপ আর সামান্য 1 টেবিল চামচ হচ্ছে বাটার ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ঘিউ ব্যবহার করতে পারেন। আর একটা লিকুইড ব্যবহার করেছি, বেকারিতে দেখবেন একটা মিল্ক, একটা এসেন্স, একটা ফ্লেভার ব্যবহার হয়, সেই ফ্লেভারটা দোকানেই আপনারা কিনতে পাবেন, সেখান থেকে সামান্য একটু ব্যবহার করেছি। এই যে খুব সুন্দর করে এটা বিট করে নিব চিনি গলা পর্যন্ত। এই সুন্দর করে বিট করতে হবে। আর সব সময় কিন্তু মিডিয়াম টু হাই স্পিডে এটা বিট করতে হবে। বিট করা এই যে বিট করতে থাকবো। আর হচ্ছে ডিমটা অবশ্যই ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এই যে আমার বিট করা শেষ। আর ওই যে এসেন্সটা দিয়ে দিচ্ছি আমি এখানে। তারপর আমি আরও একটু বিট করে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো আমি মিলাবো 2বার থেকে 3বার। এখানে হচ্ছে লিকুইড দুধ ব্যবহার করেছি 1/3 কাপ। দুধের মিশ্রণটা এটার উপর নির্ভর করবে আপনার ডিমের সাইজটা ছোট বড়োর উপরে। এর থেকে একটু কমও লাগতে পারে, একটু বেশিও লাগতে পারে। আর এটা খুব সুন্দর করে এটা মিশাবো। মিশিয়ে দেখেন এটা খুব সুন্দর করে আমার মিশানো শেষ। তারপরে মনে হচ্ছে যে এবার শেষের পর্যায়ে আমি আবারও একটু দিয়ে দিব এই যে লিকুইড। আমি দুধ আর যে লিকুইড তেলের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটাই আর কি এখানে ব্যবহার করছি। এর ভিতরে সুন্দর করে মিশাবো। আমার মনে হচ্ছিল যে একটু হচ্ছে কম হয়ে গেছে, এই জন্য আমি দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপরে 2টা মোল্ড নিয়েছি। আপনারা এখানে লম্বা একটা 8 ইঞ্চি মোল্ডেও করতে পারেন। তো আমি এখানে হচ্ছে 2টা তৈরি করেছি। তো এইভাবে মাঝখানে যে একটা ক্র্যাক থাকে ফাটা থাকে, সেটা করার জন্য আমি 2-3টা পদ্ধতি আপনাদেরকে দেখিয়েছি। এখানে যে বাদামগুলো ব্যবহার করা হবে তাতে সামান্য হচ্ছে ময়দা ব্যবহার করে এটা একটু চেলে নিতে হবে, যাতে ময়দার পরিমাণটা হালকা হালকা লেগে থাকে, তাহলে নিচের দিকে চলে যাবে না। আর একটু গরম দিয়েও নাইফ দিয়েও এটা করে দিলে ওই মাঝখানের ওই ক্র্যাকটা। আর হচ্ছে ওভেনটা 160 ডিগ্রিতে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। তারপরে 40 মিনিটের জন্য ব্রেক করতে দিয়েছি। দেখেন আমার কেকটা কত সুন্দর হয়েছে। এবং উপরে হচ্ছে সুগার সিরাপ ব্রাশ করে এটা হচ্ছে রেস্টে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। যদিও বা আমার বাসায় ঠান্ডা হওয়া পর্যন্ত আমাকে তা সহ্য করতে হয় নাই, কারণ আমার বাচ্চারা খুব কান্নাকাটি করছিল যে এখনই তারা খাবে। তো আমি হচ্ছে আসলে সাথে সাথে এই যে কিছুক্ষণ পরেই আর কি কেকটা কেটে দেখেন কতটা সুন্দর এবং সফট হয়েছে। আমি অবশ্য সুগার সিরাপটা ব্যবহার করি নাই, কারণ অতিরিক্ত চিনি আসলে আমি দিতে চাই নাই এই জন্য। তো আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। দেখেন কতটা সুন্দর এবং সফট হয়েছে, যদিও বা এটা গরম গরম। তো এটা চায়ের সাথে কিংবা বিকালের নাস্তায়, বাচ্চাদের টিফিনে, আর হোমমেড জিনিস যে কোনো জিনিস যেভাবেই হোক না কেন বাসায় বাচ্চাদের খাওয়ালে কিন্তু ভালোই লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।